কোনো নিয়মে ক্লিয়ার ইকুয়াল টু 12 ও ফাদার ইকুয়াল টু 13 হলে ওই নিয়মে হোয়াইট ইকুয়াল টু কত হবে? এটা একটা রিজনিং টেস্টের কোশ্চেন, যেটা আলফাবেট সিরিজ থেকে এসেছে। এই কোশ্চেনটা এসেছিল 2023 সালে কলকাতা পুলিশের মেন পরীক্ষায় কনস্টেবল পদের জন্য। আমি আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আলফাবেট সিরিজ থেকে কোশ্চেন আসবেই আসবে। সেজন্য কি করতে হবে, যে কোনো এক জায়গায় লেটারগুলোকে, ইংলিশ লেটারগুলোকে লিখে নিতে হবে, আর তার পাশে এইভাবে সাংখ্যমানগুলোকে লিখে নিতে হবে। আমি এই কোশ্চেনটা লেখার সময় লিখে নিয়েছিলাম, যাতে করে আমার অ্যান্সার করতে সুবিধা হয়। এবারে কি করব না, এই যে ক্লিয়ার, এই ক্লিয়ারের যে প্রত্যেকটা লেটার আছে, এই প্রত্যেকটা লেটার কোন সাংখ্যমানকে ইন্ডিকেট করছে আমাকে সেটা খুঁজতে হবে। সেটা খোঁজার পরে তাদের সঙ্গে যা রিলেশন আছে, সেই রিলেশন থেকে আমাকে বের করতে হবে এই 12 কিভাবে আসে, হাজারের সঙ্গে 13 কিভাবে আসে, সেটা আমাকে ম্যাচ করাতে হবে। তাহলে এখন ফার্স্ট কি ছিল? ক্লিয়ার ছিল, CLEAR, ক্লিয়ার। সি সাংখ্যমান কত? 3। এল এর কত? 12। এর হচ্ছে 5, এর হচ্ছে 1। আর এর কত? আর এর হচ্ছে 18। এখন আমি যদি এদের প্রত্যেকটাকে যোগ করে দিই তাহলে কত পাবো? 12 3 15 5 20 21, 21 যুক্ত 18 কত হচ্ছে? 39। এখন আমাকে 12 পটাতে হবে। 12 পটাতে গেলে কি করতে হবে? আমি যদি 3 আর 9 যোগ করি তাহলে 12 পেয়ে যাব। এই একই নিয়মে ফাদার সমান 13 আসে কিনা দেখতে হবে। তাহলে আমি ফাদার লিখি, এফ এর 6, এর 1, টির কত হবে? টি আসে 20, এইচ এর কত? এইচ হচ্ছে 8, ই 5, আর হচ্ছে 18। যোগ করলে কত হবে? 6 1 7, 20 7 27, 8 35, 5 40, 40 18 হচ্ছে কত? 58। এখন আমি একই নিয়মে যদি 5 + 8 করি কত পাচ্ছি? আর পাচ্ছি হচ্ছে 13। তার মানে এই হোয়াইট এর প্রত্যেকটা লেটারের সাংখ্যমানকে বের করে তাদের যোগফল যদি প্রথমে বের করি, তারপর যে যোগফলটা পাবো তাদেরকে আলাদা আলাদা যোগ করলে যেটা পাবো সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে আমি হোয়াইটকে কি করব? হোয়াইট ডব্লু কত আছে? ডব্লু আছে 23। এইচ কত হবে? এইচ হচ্ছে 8। আই কত? আই হচ্ছে 9। টি কত? টি হচ্ছে 20, ই হচ্ছে 5। এদের যোগ করলে কত হবে? 23 8 31, 31 9 40, 40 20 60, 60 5 কত হলো? 65। একইভাবে যদি 6 আর 5 যোগ করতে হবে এখানে, তাহলে 6 আর 5 মিলে কত হলো? 11। অপশন ডি, ডি ফর দিল্লি, দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এইভাবে প্রতিদিন রিজনিং টেস্টের বিভিন্ন সলভ দেখতে চাইলে এবং পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিতের সমাধান দেখতে চাইলে প্রোফাইলটাকে ফলো করে রাখবেন। আর এই ধরনের কোশ্চেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার অনুরোধ থাকলো।